শ্রীতমা, স্বাগত। কেমন আছো শ্রীতমা? আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। কোন গান শোনাবে? আমি আজকে শ্রদ্ধেয় শিল্পী মিতালী মুখার্জি ম্যামের কেন আশা বেঁধে রাখি গানটি পরিবেশন করব। আচ্ছা, চলো শুনি। কেন আশা বেঁধে রাখি, কেন আশা বেঁধে রাখি, কেন দীপ জেলে রাখি, কেন আশা বেঁধে রাখি, জানি আসবে না ফিরে আর তুমি, জানি আসবে না ফিরে আর তুমি, তবু পথ পারে চেয়ে থাকি, কেন আশা বেঁধে রাখি, কেন আশা বেঁধে রাখি। জানবে না তুমি, বুঝবে না তুমি, এই ব্যথা আমার, এই জ্বালা আমার। জানবে না তুমি, বুঝবে না তুমি, ছিলে কাছে যখন ছিল সবই আগুন, ছিলে কাছে যখন ছিল সবই আগুন, সেই ভেবে চলে ভরে আঁখি, কেন আশা বেঁধে রাখি, কেন আশা বেঁধে রাখি। কত আশা ছিল, কত ছিল যে গান, কত হাসি ছিল, কত অভিমান, কত আশা ছিল, কত ছিল যে গান, কত হাসি ছিল, কত অভিমান। সূর্য জ্বলা এই সকাল আমার, সূর্য এই সকাল আমার, আধারে সবে গেল ঢাকি, কেন আশা বেঁধে রাখি, কেন আশা বেঁধে রাখি। এই মনের কথা হয়নি তো বলা, হয়নি তো আজও সে পথে চলা। এই মনের কথা হয়নি তো বলা, স্বপ্ন যে ছিল সবই তোমার দেয়া, স্বপ্ন যে ছিল সবই তোমার দেয়া, তবে কেন দিলে তুমি ফাঁকি, কেন আশা বেঁধে রাখি, কেন আশা বেঁধে রাখি, কেন দীপ জেলে রাখি, কেন আশা বেঁধে রাখি।
জানি আসবে না ফিরে আর তুমি, জানি আসবে না ফিরে আর তুমি, তবু পথ পানে চেয়ে থাকি। কেন আশা বেঁধে রাখি, কেন আশা বেঁধে রাখি। শ্রীতমা, আমরা সকলে বিমোহিত হয়ে শুনছিলাম তোমার গান। যখন তুমি কথা বললে সেটা একেবারে আলাদা মনে হচ্ছিল, গলাটা একটু বসে গেছে এবং দেখলাম বসে বসে তুমি একটু চা খাচ্ছ। তারপর যখন গানটা শুরু করলে একেবারে ভিন্ন, এই ম্যাজিকটা কি করে? এটা আসলে আমিও জানি না, মানে আমি যখন কথা বলি তখন একরকম কণ্ঠ, আমি যখন গান গাই তখন আরেক রকম। আচ্ছা, তোমার গান শুনে তো ভীষণ ভালো লাগছিল। এবারে দেখি বিজ্ঞ বিচারক মণ্ডলী কি বলছেন। আগুন ভাইয়া। আম্মু, ইউ স্যাং সো ওয়েল, প্রাণটা জুড়িয়ে গেছে বাবা, বিউটিফুল শোনা, লাভ ইউ, থ্যাংক ইউ স্যার। খুব সুন্দর। মিন্টু ভাইয়ের কাছে যেতে চাই। ভাইয়া, তোমার গলাটা একটু ডিফারেন্ট, টোনটা অন্যরকম। হ্যাঁ, সবার যে ধরনের কণ্ঠ হয় সেরকম না, একটু ডিফারেন্ট গলা। এবং তুমি গান গাচ্ছিলে, খুব সুন্দর সুরে গাচ্ছিলে এবং একটু মাখা মাখা একটা ভাব ছিল গানটার মধ্যে, গানগুলোর মধ্যে। তা আমার খুব ভালো লেগেছে। এবং তুমি যে গান গেয়েছো, আমি মনে করি তুমি গানগুলোর প্রতি খুব সুবিচার করেছো, গানগুলো খুব সুন্দরভাবে গেয়েছো। তুমি প্র্যাকটিস করো, এগিয়ে যাও, তুমি অনেক ভালো গান করবে। আমার দোয়া রইল তোমার জন্য। ন্যান্সি আপু কিছু বলবেন? আমি একদম মানে মুগ্ধ হয়ে শুনছিলাম। ও গাইছিল এত দরদ দিয়ে, এত মায়া দিয়ে, আর মনে হচ্ছিল ওর একটু গলাটা বসে আছে। তারপরও সে যে নিজের মানে ভোকালের প্রতি একটা কন্ট্রোল রেখে যেভাবে একটা প্রফেশনাল গায়িকা গায়, আমার মনে হচ্ছে অনেকখানি রপ্ত করেছে। খুব ভালো, খুব ভালো লেগেছে। ধন্যবাদ ম্যাম। আর ওর গান সিলেকশন অদ্ভুত সুন্দর, খুব সুন্দর। তনু ভাই কিছু বলতে চান ওকে? কিছু গান আছে, গান শুনে যাচ্ছি, আর কিছু গান আছে থমকে দেয়। সত্যি তুমি আমাকে মানে একটা অন্য জগতে নিয়ে গেছিলে। আমি তোমার জন্য অনেক দোয়া করি, তুমি অনেক বড় হও। ধন্যবাদ। ফেরদৌস ওয়াহিদ স্যার। এই প্যানেলটি এমনভাবে সাজানো, প্রত্যেক বিচারকই যার যার জায়গায় স্বস্ব মহিমায় জ্ঞানী এবং গুণী। তাই আমিও সবার সঙ্গে তাল মিলিয়ে তোমার শুভকামনা করছি। শ্রীতমা, এত প্রশংসার পরে কত আশা করছো তুমি 100-র মধ্যে, বলো তো? 80 ঘরে। 80 ঘরে? আচ্ছা, আমি তোমাকে বলে দিচ্ছি, তোমার গড় নম্বর 100-র মধ্যে 87.65।